তো ভেতরটা দেখতে পাচ্ছ অসাধারণ করেছে, কিন্তু দেখতে পাচ্ছ মায়ের প্রতিমার পেছনে দুটো ড্রাগন। রাজস্থানী ঘরানাতে কিন্তু এই প্রতিমা তৈরি করা হয়েছে মগরার ঐক্য সম্মেলনী, যাদের কিন্তু এবছরের থিম হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। আমার কিন্তু পার্সোনালি এই মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে। এখানে জঙ্গলের মধ্যে আর কি যে প্রতিমা, সেই রূপে আর কি মাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাকে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ করেছে কিন্তু বান্ধব সম্মিলনী। এবং সব মিলিয়ে প্যান্ডেল কিন্তু 10 out of 10। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। শিয়ালদা থেকে 12টা 5-এর গোড্ডা মেমু লোকাল ধরে নিলাম, যেটা কিনা নৈহাটি ব্যান্ডেল হয়ে যাবে মগরাতে। এক্স্যাক্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, আর এগিয়ে যাচ্ছে আমাদের মেমু লোকাল বা মেমু স্পেশাল বলতে পারো। আর 1:45-এ অর্থাৎ নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালাম আমরা মগরাতে। আর বৃষ্টিময় দিন আর কি, বৃষ্টি শুরু হয়ে গেছে, মগরাতে নেমেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো স্টেশন থেকে কিন্তু বেরোলাম, বেরিয়ে এই রোড দিয়ে আগের দিন গেছিলাম জিটি রোডে। তো আজকে আমি যেদিন এলাম, আজকে হচ্ছে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি, কালকে 14 তারিখ অর্থাৎ সরস্বতী পুজো। দেখো মগরা স্টেশন দিয়ে এখন একটা এক্সপ্রেস পাস করছে, দেখো ফুল স্পিডে কিন্তু পাস করছে। এটা 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 কি, এটা যাই হোক কিছু একটা হবে। ও আচ্ছা, হাওড়া রাধিকাপুর, এই যে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস পাস করছে, যেটা দিয়ে তোমরা আর কি রায়গঞ্জ অধিবাসীরা আর কি ম্যাক্সিমাম যাতায়াত করে। তো যাই হোক, কালকে কিন্তু সরস্বতী পুজো, সবাইকে জানায় অগ্রিম সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, নট ভ্যালেন্টাইন ডে। আর হচ্ছে কালকে কিন্তু আমাদের ব্ল্যাক ডেও, তো সেই জন্য আর কি বেশি উত্তেজিত হয়ে যাবে না তোমরা। ব্ল্যাক ডে, তো ব্ল্যাক ডেটাকেও আর কি পালন করবে। চলো দেখি, এগিয়ে যাবো এবার তোমাদেরকে সরস্বতী পুজো দেখাতে। চলে এলাম কিন্তু মগরাতে। আমি প্রিপারেশনে এসেছিলাম কালনাতে, তবে কালনার পরে মগরাতে যখন এসেছি সন্ধে হয়ে গেছিলো, অনেক কিছু দেখাতে পারিনি, বাট আজকে কিন্তু দেখাবো। প্রথমে এলাম মগরাতে, আর সন্ধেবেলার দিকে যাব হচ্ছে কালনাতে। তো যাই হোক, আমি আছি আপাতত হুগলির মগরাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। এই ভাঙা গলা অনেকটাই ঠিক হয়েছে, বুঝতে পারছো, তো ওই জন্য আর ভাঙা রথ বললাম না, যতটা পারবো তোমাদেরকে দেখাবো, জুড়ে থেকো লাস্ট অব্দি। বৃষ্টির দিনে ব্লগ করতে বেরোলে যে প্রবলেমগুলো হয়, তার মধ্যে মেন হচ্ছে সময় নষ্ট হয়। অলরেডি আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, টুকটাক টুকটাক পড়ছে, মাথা বেঁধে নিয়েছি। আজ থেকে শুরু আর কি সরস্বতী পুজো, অনেক জায়গায় যেতে হবে। এবার যদি কালকে অসুস্থ হয়ে পড়ি, অলরেডি গলা ভাঙা, দেখা যাক। তো আমরা একটু ঘুরে স্টেশন থেকে আর কি একটুখানি ঘুরে জিটি রোড, এই পেছনে হচ্ছে জিটি রোড, এই যে, তো এই জিটি রোড দিয়ে কিন্তু ঢুকলাম, ইচ্ছা করেই আর কি করলাম। এখানে প্রথমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি অগ্রগামী সংঘ, 75তম বর্ষে পড়েছে। চলো ওদের যে পুজোটা একটু দেখিয়ে আসি। আর যেহেতু আমি এখন এই দুপুরবেলা এসেছি, তার জন্য এই লাইটগুলো জ্বালানো নেই, বাট আজকে রাত থেকে কিন্তু লাইটিং অসাধারণভাবে কিন্তু চলবে। এই মগরার রাস্তাতে অসাধারণ লাইটিং করা হয়েছে, পুরো মানে মগরা জুড়ে বলতে পারো। এটা জাস্ট স্টেশন রোড আর কি। ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। এই স্টেশন থেকে এসে ডান দিকে আর কি এই যে প্রসেশনের যে লাইটিংগুলো চন্দননগর প্রসেশনে থাকে আর কি, সেগুলো কিন্তু সব এরকম রাস্তা দিয়ে আর কি লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। আর যদি আমি প্যান্ডেলটা দেখাই, ওই যে সামনে এসে গেছি, প্রায় এসে কিন্তু পৌঁছালাম অগ্রগামী সংঘের সামনে। তাদের পুজো প্যান্ডেল এবছর কিন্তু 75তম বর্ষে পড়লো। চলো দেখি প্যান্ডেলটা দেখা এবং ঠাকুরটাও দেখাবো। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ অগ্রগামী সংঘ, তাদের যে প্যান্ডেল, একটা বুদ্ধ মন্দির করেছে কিন্তু এবছর, ভেতরে প্রতিমা রয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা দেখাই, এই যে সরস্বতী পুজো 75তম বর্ষে পড়েছে এখানে। আর এখানে অনুষ্ঠান হবে, তার জন্য আর কি সব প্রিপারেশান নেওয়া হচ্ছে, আজকে সন্ধ্যেবেলা থেকে আর কি হবে। এখানে যদি দেখি তো গৌতম বুদ্ধ আছেন, ব্রহ্মা আছেন, এখানে শিব আছেন, তো এইভাবে আর কি প্যান্ডেলটাকে করা হয়েছে। এটা অনেকটা, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা তোমরা মোটামুটি আর কি এরকম না হলে মোটামুটিভাবে দেখেছিলে, সেটা হচ্ছে বাতকুল্লাতে দুর্গা পুজোতে। চলো দেখি এবার একটু ভেতরের দিক থেকে দেখিয়ে আসবো তোমাদেরকে। তো এই যে ভেতরে কিন্তু প্রবেশ করছি আমরা, আর এই হচ্ছে ভেতরটা। রাতের বেলা লাইটিং থাকবে, বেশ বড়সড় একটা ঝাড় করা হয়েছে। আর এই হচ্ছে ঠাকুর প্রতিমা, দেখতে পাচ্ছ মা সরস্বতীকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে। আর এই যে এখানে কিন্তু মানে আরও অনেক কিছু আর কি ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ 3 দেবতাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানে পাশে যে
শিব পার্বতীর বিয়ে হচ্ছে সেটাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। শুধু তাই নয়, এখানে যে প্যান্ডেলের ভেতরে এই যে দেয়াল জুড়ে কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে। রাধাকৃষ্ণের যে রাসলীলা সেগুলোকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। রাতে আসলে লাইটিং থাকবে, সব মিলে অসাধারণ লাগবে এই অগ্রগামী সংঘ। তো প্রথমেই কিন্তু তোমাদের এই অগ্রগামী সংঘ পড়বে মগরা স্টেশন থেকে বেরিয়ে, মানে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু ওই রাস্তাটা ধরে চলে আসবে। অসাধারণ লাগবে এটা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবার অগ্রগামী থেকে এই জিটি রোডের দিকে, স্টেশন রোড ধরে। আর ঠিক এর অপোজিটে স্টেশন রোডে সোজা এখানে একটা পুজো হয় কিন্তু, আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। দেখিয়ে তারপরে কিন্তু আমি আবার এইটা দিয়ে সোজা এই চলে যাবো, কিন্তু এই রোড দিয়ে কোলার দিকে চলে যাবো। ওখান দিয়ে আবার ঘুরে আমরা সোজা মগরা স্টেশন পৌঁছে যাবো। তো নেক্সট পুজো প্যান্ডেলে কিন্তু চলে এলাম, এই যে শক্তিময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তো সেইখানে যে পুজোটা সেটা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রাজস্থানের একটা থিম করা হয়েছে, মানে যেখানে আর কি এই হাতি থেকে শুরু করে রাজমহল মানে রাজপ্রাসাদ এইভাবে আর কি দেখানো হয়েছে। এটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কালী পুজোতে দেখেছিলে অনেকটা এরকম, নৈহাটিতে দেখেছিলে এটা। তো যাই হোক, চলো একটু তোমাদেরকে ক্লোজ লুক আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একজন মহিলা আছেন আর হাতি আছে, আর তার পাশে ওই পাশে যদি দেখাই তো ওখানে কিন্তু একজন পুরুষ আছেন। তো এই আর কি উঠেই এইরকম দেখতে পাবে। তারপরেই যদি আমি দেখাই তো এখানে দেখতে পাচ্ছ যেমন আর কি হয় আর কি, যে দারোয়ান থেকে শুরু করে যেসব রাজস্থানে আর কি দেখা যায় সেইগুলো আর কি এখানে কিন্তু ফুটে উঠেছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে দেখো, এখান দিয়ে এই যে কাঁচের শীষমহল মতো আর কি করা। এই আর ভেতরে ঢুকবো আমরা এবার, চলো। তো ভেতরে কিন্তু লাইটিং দিয়ে দিয়েছে আর কি, আমরা যেহেতু ভিডিও করতে এসেছি তার জন্য। চলো দেখি এবার তোমাদেরকে একটা ছোট্টখাটো একটা সিনেমাটিক শট দেখিয়ে দিই। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। আর এখানে যদি দেখাই তো এটা কিন্তু অনেকটা সেই রাজস্থানী ঘরানাতে কিন্তু এই প্রতিমা তৈরি করা হয়েছে। এবং যেখানে দেখো এখানে কিন্তু রাজস্থানী একটা বেশে একজন বসে আছে এইভাবে আর কি দেখানো হয়েছে, এই যে নৃত্য করছেন। তো সব মিলে আর কি যে রাজস্থানী টাচ সেটাকে কিন্তু রাখা হয়েছে এখানে এই প্রতিমার মধ্যে। আর ভেতরটাও কিন্তু অসাধারণ, আমি তোমাদেরকে দেখালাম আর কি একটা সিনেমাটিক শটের মাধ্যমে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক এবং নেক্সট প্যান্ডেলে যাবো আমরা এখান দিয়ে। তো এবার কিন্তু চিটি রোডের ধার দিয়ে এগিয়ে এখানে প্রথমে চলে এলাম আর্য সমিতি। এই যে দেখতে পাচ্ছ আর্য সমিতি, তাদের যে প্যান্ডেল, এবং আমি প্রিপারেশনের সময় দেখিয়েছি এদের যে থিম সেটা হচ্ছে আলপনা। তো এই যে চলে এলাম, এই হচ্ছে আলপনা, এদের যে থিম দেখতে পাচ্ছ। এখানে সামনে মাথায় কিন্তু খুব সুন্দরভাবে একটা গণেশের মূর্তি রাখা রয়েছে, এই যে। আর যদি দেখাই তো এই হচ্ছে প্যান্ডেলটা, বেশ সুন্দরভাবে সাজানো। আর এখানে কিন্তু ঠাকুরও চলে এসছে, 75তম বর্ষে পড়েছে এবছরের পুজোটা। এই যে আর্য সমিতি, এই হচ্ছে প্রতিমা। আমি একটু দেখাই, মাকে দেখাই, দেখো মায়ের মুখটা কিন্তু এখানে খুব সুন্দর, অপরূপ সুন্দর এই মায়ের মুখ, এখানে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। এই হচ্ছে আর্য সমিতির যে প্যান্ডেল সেটা। কেমন লাগলো এটা অবশ্যই জানিও। চলো এবার এগিয়ে যাবো, এবার কয়েকটা নতুন পুজো দেখাবো, আগের দিন যেগুলো দেখাতে পারিনি সেইগুলো। তো এই আর্য সমিতি দিয়ে বেরিয়ে কিন্তু এই পাশে এই যে গলিটা, এটা দিয়ে সোজা চলে যেতে হবে কোলাতে। আমরা এবার যাব কোলাতে, চলো দেখি এগিয়ে যাব। পরপর কিন্তু অনেকগুলো পুজো আছে এখানে। দেখো দু পায়ে গিয়ে কিন্তু চলে এলাম চণ্ডীতলা অগ্রগামী। সেই চণ্ডীতলা অগ্রগামী যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বাইরে দিয়ে। চলো ভেতরে ঠাকুর এসেছি কিনা দেখে আসি। তো এই হচ্ছে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ এখানে, আমি একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আর কি, ভেতরে অন্ধকার। আর এই হচ্ছে ভেতরটা, ভেতরটা অনেকটা এরকম দেখতে আর কি। এই যে
তো ভুটানের কোনো একটা মন্দির টাইপের আর কি হয়েছে এখানে, এরা বললো। তো এই আর কি প্যান্ডেলটা, চলো এগিয়ে যাবো বাইরের দিকে, চলো যাওয়া যাক। তো দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমি এগিয়ে চলেছি। বলে রাখি, এর আগের যে পুজোটা দেখালাম, মানে এর দুটো পুজো আগে সেকেন্ড যে পুজোটা দেখিয়েছি, ওই দিকটা দিয়ে সোজা কিন্তু বাগাটির দিকে যায়, কলেজের দিকটাতে। ওই দিকে কিন্তু অনেকগুলো পুজো আছে। এছাড়া নতুন গ্রামের দিকে কিছু পুজো আছে। আমি দেখছি যদি সময় পারি তো এইগুলো কভার করে আমি নতুন গ্রামের দিকে একটু যাব। তো যাই হোক, এখানে কিন্তু এরকম আর কি রাস্তা দিয়ে যেতে হবে তোমাদেরকে, যেখানে লাইটিং দেখতে পাবে। তো এবার কিন্তু এসে পৌঁছালাম ঐক্য সম্মেলনীতে। এই হচ্ছে ঐক্য সম্মেলনী, মগরার ঐক্য সম্মেলনী, যাদের কিন্তু এবছরের থিম হচ্ছে মায়ানমারের বুদ্ধ মন্দির। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ানমারের বুদ্ধ মন্দির। সামনে গৌতম বুদ্ধের একটা মূর্তি করা হয়েছে, এখানে সিংহ রাখা রয়েছে। তো এই যে প্যাগোডাটা দেখতে পাচ্ছ, এই প্যাগোডাটার কিন্তু মানে স্ট্রাকচারটা খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু স্ট্রাকচারটা। এই দুদিক থেকে যে প্যাগোডার সাইডের যেসব ছোটো ছোটো মন্দির, সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বাগান মতো রাখা রয়েছে, আর ওখানে কিন্তু মানে গৌতম বুদ্ধের যে বিভিন্ন রকমের রূপকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে সামনে। এই যে বসে আছেন বা এরকম আর কি মেডিটেশনে আছেন, এই সবগুলো। এখানে দেখো ড্রাগন, এই যে, তো সেটাও রয়েছে কিন্তু। তো চলো দেখি এবার ভেতরের দিকটাতে যাই। একটু আগে লাইটও জ্বলছিল, দেখা যাক লাইটটা আবার জ্বালাতে পারি কি না। তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ঐক্য সম্মেলনী, কোলার দিকে যেতেই কিন্তু পড়ে, এবং এই রাস্তাটা সোজা কিন্তু বেরিয়ে গেছে আবার স্টেশনের দিকে। তো এবার কিন্তু ভেতরে প্রবেশ করব আমরা। ঐক্য সম্মেলনীর যে পুজো প্যান্ডেল, ভেতরটা দেখো জাস্ট অসাধারণভাবে করা হয়েছে। এই হচ্ছে ঝাড় ওপরে একটা, আর এই চারিদিক থেকে এই ঝাড়ের পাশ দিয়ে দেখতে পাচ্ছ ঘন্টা। এই ঘন্টাগুলোর মধ্যে কিন্তু লাইটিং রয়েছে, যেহেতু এটা একটা প্যাগোডা, তো তার জন্য এই ঘন্টাগুলোকে দেখতে পাবে এখানে। আর যদি দেখাই, এই হচ্ছে প্রতিমা, দেখো মা সরস্বতীর প্রতিমাটা এখানে জাস্ট দেখো, কোনো কথা হবে না। প্রথমে আমি দেখাই যে এটা কে তৈরি করেছেন। তৈরি করেছেন হচ্ছে রাজীব মৃৎশিল্পালয় থেকে শিল্পী বাবু পাল, গুপ্তিপাড়া থেকে আনা এটা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ প্রতিমা, খুবই সুন্দর কিন্তু এটা। মায়ের প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ। মা কিন্তু এখানে বসে রয়েছেন, এবং এই প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমার পেছনে দুটো ড্রাগন, এই যে। তো অনেকটা যে বুদ্ধ মন্দিরের স্ট্রাকচারে আর কি এটা করা হয়েছে, সেই সব কিছু আর কি রাখা রয়েছে এখানে, সেই আদলে করা হয়েছে কিন্তু। দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই মায়ের প্রতিমা। এটার বিশেষত্ব পেলাম আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করে। আর এখানে যদি দেখাই, তো এই দেয়াল জুড়ে কিন্তু এখানে এই গৌতম বুদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দেয়াল জুড়ে, দেখতে পাচ্ছ ভেতরটা খুবই সুন্দর লাগছে কিন্তু। তো কেমন লাগলো তোমাদের এই ঐক্য সম্মেলনী, এই পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা, সেটা অবশ্যই জানিও। আমার কিন্তু পার্সোনালি এই মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে এখানে। তো চলো দেখি এবার এগিয়ে যাব নেক্সট প্যান্ডেলের দিকে। আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা জুড়ে থেকো লাস্ট অবধি। তো পেছনে এই ঐক্য সম্মেলনীর এই পুজো প্যান্ডেল রেখে এগিয়ে যাব আমরা সামনের দিকে। এরকম রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ লাইটিং রয়েছে। তো সেই লাইটিং ধরেই আর কি এগিয়ে যাব। এবার কিন্তু আমরা যেতে চলেছি বান্ধব সম্মেলনীতে। 105 বছরে কিন্তু পড়েছে এবছরের বান্ধব সম্মেলনীর পুজো। এই হচ্ছে তাদের লাইটিং, দেখতে পাচ্ছ বাইরের লাইটিংয়ের প্যান্ডেল। চলো দেখে এগিয়ে যাব। এই রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি পরপর, দেখতে পাচ্ছ লাইটিং মানে কোনো অভাব নেই মগরাতে। দেখতে পাচ্ছি ভেতরের দিকে ছোট ছোট রাস্তা কিন্তু এগুলো, বাট লাইটিং পুরো ভরপুর, সব জায়গাতে লাইটিং। এই হচ্ছে বান্ধব সম্মেলনী। 1920 সালে কিন্তু এই আর কি সমিতিটা আর কি তৈরি করা হয়, সম্মেলনীটা। এই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ। তো চলো দেখি পুজো প্যান্ডেলের মধ্যে একটু প্রবেশ করবো। বান্ধব সম্মেলনী, এই দেখতে পাচ্ছ বাইরেটা এরকম দেখতে। আমি থিমটার নাম জানি না, যদিও জঙ্গল টঙ্গল নিয়ে আর কি থিমটা করা হয়েছে মনে হচ্ছে দেখে যেটুকু। বিভিন্ন রকমের প্রাণী পতঙ্গ এইসব আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এই যে মানুষ দেখতে পাচ্ছ এখানে আছে। তো চলো দেখি ভেতরটা যাই। ভেতরটা না গেলে তোমাদেরকে বোঝাতে পারছি না। ভেতরটায় চলো যাওয়া যাক তাহলে।
ভেতরটা দেখতে পাচ্ছ অসাধারণ করেছে কিন্তু, মানে লাইটিংয়ের যে ভ্যারাইটি খুব সুন্দরভাবে করেছে, এবং এখানে যে ফুল টুল মিলিয়ে মানে জঙ্গলের মধ্যে যা যা থাকে সব কিছু আর কি ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো মাকে এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ গাছের গুড়ি, তো তার মধ্যে দিয়ে আর কি কিন্তু মা রয়েছেন। এই যে দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, একটা গাছ হিসেবে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ। এবং যে বার্তা যেটা আমি বুঝতে পারছি যে জঙ্গল বাঁচানোর যে বার্তা, সেইটা কিন্তু দেওয়া হয়েছে এই পুরো প্যান্ডেল জুড়ে। চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা আছে এর ভেতরে, এবং এখানে কিন্তু একটা মানুষের মুখ এখানে আর কি ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাটাতে। আমি তোমাদেরকে সিনেমাটিক শটে দেখালাম, তো অসাধারণ লাগছে। চলো আর একটু দেখাই ভালো করে। এই যে দেখো এখানে মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, এবং মাকে কিন্তু একটা গাছের মধ্যে আর কি এটা এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ নিচে মায়ের যে বাহন সেই রাজহাঁস রয়েছে, আর এখানে এই যে দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাকে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ করেছে কিন্তু বান্ধব সম্মিলনী। এবং সব মিলিয়ে প্যান্ডেল কিন্তু 10 আউট অফ 10, অসাধারণ করেছে প্যান্ডেল। তো বান্ধব সম্মেলনী থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা সবাইতে চলে এলাম, এই যে আমরা সবাই। আর অরণ্য ফিরিয়ে দাও এবছর আর কি এদের যে থিম, সেটা অরণ্যকে নিয়ে আর কি থিমটা। এই যে দেখতে পাচ্ছ এখানে গাছপালা আছে, যেসব আদিবাসী লোকজন তারা আছে আর কি এইসব। এই ভেতরটা আমি একটু দেখিয়ে আসি তোমাদেরকে, একদম স্টেশনের দিকে যাচ্ছি কিন্তু সেইভাবে আর কি দেখাচ্ছি। তো এই হচ্ছে ভেতরটা, লাইটিং চলছে আর কি আজকে উদ্বোধন। এই হচ্ছে ভেতরটা, দেখো সব গাছপালা দিয়ে আর কি যে থিমটা সেটা আর কি ফুটিয়ে তোলা হয়েছে, একটা জঙ্গলকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে। 49তম বর্ষ। আচ্ছা চলো দেখি ভেতরটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু দেখানো হয়েছে যেসব আদিবাসীদের যে প্রাচীন যুগে আর কি অরণ্যে যেভাবে বাস করতো, যেভাবে তাদের জীবনযাপন করতো আর কি, সেই সব দেখানো হয়েছে। অরণ্যকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন জীবজন্তু রয়েছে এখানে, এই যে হরিণ থেকে শুরু করে তারপরে সাপ এখানে দেখতে পাচ্ছ, সব কিছু রয়েছে আর কি আদিবাসী লোকজন। আর এই হচ্ছে মাকে দেখো একদম একটা মানে জঙ্গলের মধ্যে আর কি যে প্রতিমা, সেই রূপে আর কি মাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ করা হয়েছে কিন্তু। মায়ের মাথায় কিন্তু সিঁদুর, খুব সুন্দর লাগছে মাকে। দেখো মা সরস্বতীর এই রূপটা খুবই সুন্দর লাগছে এখানে এই ভেতরে, দেখতে পাচ্ছ সব মিলিয়ে থিমটা কিন্তু খুবই সুন্দর ভেতরের দিকে। আর এই হচ্ছে ভেতরটা যদি দেখাই, তো এই আর কি। তো ছোটোখাটোর মধ্যে আর কি বেশ ভালো লাগলো, থিমটাও বেশ সুন্দর এবং যে বার্তাটা সেটাও বেশ সুন্দর। তো তোমরা যদি বাইরে থেকে আসো তাহলে কিন্তু এই পুজো প্যান্ডেলগুলো দেখতে পারো যেভাবে আমি দেখালাম। তো কোলার দিকে চলে এসে তারপরে সোজা স্টেশন চলে যেতে পারো, আমি যেমন এখন যাচ্ছি সোজা স্টেশনের দিকে। তো বলে রাখি আর্য সমিতি থেকে আমরা কিন্তু বাঁ দিকে ঢুকে পড়েছিলাম কোলার দিকে, তো সেই কোলার দিকের এই পুজো প্যান্ডেলগুলো দেখালাম। আর যদি কোলাতে না ঢুকি তাহলে সামনের দিকে গিয়ে তোমরা জয়পুর পেয়ে যাবে, ওখানে 2-3টে পুজো আছে। আর তাছাড়া যদি তোমরা বাঁ দিকে চলে যাও আরও, তাহলে কিন্তু নতুন গ্রাম পড়বে নদীর ওই পারে, তো ওখানেও কিন্তু কয়েকটা পুজো আছে, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। সময় লাগবে, বেশ সময় লাগবে মোটামুটি। এইভাবে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। যাই হোক আমি স্টেশনের দিকে চলে যাবো। মোটামুটি আমার এই সময় লাগলো 3 ঘন্টা। তো এই 2-3 ঘন্টার মধ্যে তোমরা এই পুজো প্যান্ডেলগুলো দেখতে পারো মগরাতে। আর যারা মগরা অধিবাসী তারা তো সবই দেখবে আর কি, সময় লাগবে, যেটা বললাম সারা রাত লেগে যাবে আর কি এইগুলো দেখতে, কারণ আগেও আর একটা জায়গা আমি স্কিপ করেছি। যাই হোক চলো দেখি স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে কিন্তু যেতে আর একটা পুজো পড়লো এখানে, এই যে দেখতে পাচ্ছ কোলা অগ্রদূত সংঘ, গুজরাটের স্বামীনারায়ণ মন্দির আর কি করেছে এরা। দেখা যাক কেমন লাগে দেখতে। এই হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেল, বেশ সুন্দরই লাগবে কিন্তু এটাও দেখতে। তো ওই যে বললাম আমি স্টেশনের দিকে যাচ্ছি, যেতে যেতে যে কটা পুজো পড়ছে সবই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো তার মধ্যে এটাও কিন্তু আর একটা পুজো, এবং এটা কিন্তু লাইটিং ফাইটিংগুলো সব আজকে থেকে আর কি হয়ে যাবে। 13 তারিখ আজকে, দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো প্যান্ডেল। তো আমি কিন্তু এখন অগ্রদূত সঙ্গে আছি। এখানে দেখো ক্লাবের যেসব মেম্বাররা তাদের সাথে একটু কথা বল। এই যে দেখো এই সেক্রেটারি, কেমন আছেন দাদা? আচ্ছা, তো এই হচ্ছে, যাই হোক আমি এদেরকে একটু দেখাই। এই যে এরা সব কিন্তু ক্লাবের মেম্বার। তো কেমন লাগছে তোমাদের পুজোটা? ভালো একদম। তোমাদের থিমটা কি অ্যাকচুয়ালি? নারায়ণ মন্দির না, আমি স্বামীনারায়ণ মন্দির বলছিলাম। আচ্ছা আচ্ছা, তো এই আজকে থেকে দেখতে পারবে তো পাবলিক? কতদিন থাকছে পুজো? 4 দিন থাকে না? 4 দিন মানে 17 তারিখ শনিবারে শেষ। আর প্রসেশন কবে তোমাদের? মানে হবে না এখানে প্রসেশন? আচ্ছা আচ্ছা, তাহলে মেন কথা হচ্ছে 17 তারিখ অবধি থাকবে। আচ্ছা বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ আসবো, দেখি ভেতরটা একটু দেখিয়ে আসবো। এখানে সামনে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, একটা মানে কি বলবো জলের কোনো ব্যবস্থা থাকবে আর কি সামনে। চলো তাহলে ভেতরের দিকটা একটু দেখে আসি। আমি এইভাবে যাব ভেতরের দিকে। মায়ের প্রতিমা কিন্তু এসে গেছে,
এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা কিন্তু চলে এসছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মায়ের প্রতিমার হাইটও কিন্তু অনেকটাই এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মা সরস্বতী, খুবই সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখো জাস্ট, খুবই সুন্দর মায়ের মুখটা। এই কোল্লাতে ব্যাপারটা হচ্ছে যে দু পা এগিয়েই এক একটা করে পুজো, ওই জন্য প্রচুর পুজো কিন্তু পেয়ে গেলাম কোল্লাতে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর মগরাবাসীরা তোমরা জানিও যে তোমাদের এলাকার পুজো কেমন লাগছে, তোমাদের মানে পুজোর সময় কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমি দীপুজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। বলে রাখি কীভাবে আসতে হবে। হাওড়া থেকে আসতে পারো, বর্ধমান মেন লাইনে ট্রেন ধরে, এছাড়া ব্যান্ডেল থেকে আসতে পারো। তো এই মগরাতে নামতে হবে ব্যান্ডেল থেকে একটা স্টেশন পরে, মানে আদি সপ্তগ্রামের পরেই কিন্তু এই মগরা। আর এছাড়া শিয়ালদা থেকে দুটো ট্রেন ছাড়ে, সকালে একটা ছাড়ে হচ্ছে কাটোয়া লোকাল, সেটা ধরে কিন্তু ব্যান্ডেল নামতে পারো। এছাড়া দিনের বেলা গোড্ডা আছে, গোড্ডাতে নামতে পারো। আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে শিয়ালদা বর্ধমান লোকাল, সেটা ধরেও আসতে পারো। তো এই তিনটে ট্রেন ধরে কিন্তু তোমরা মোটামুটি এই মগরার দিকটাতে আসতে পারো শিয়ালদা থেকে, আর নইলে হাওড়া থেকে আসতে হবে। ঠিক আছে, তো আমি দীপুজ্যোতি আপাতত ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে সাইন আপ জানাচ্ছি। কালনাবাসীরা অবশ্যই যেতে চলেছি তোমাদের এলাকাতে। দেখা হচ্ছে, চলো টাটা।